নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল যা যা বলে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো এই বেলঘরিয়া সিরিজের তৃতীয় পর্ব। এই সিরিজে আমি বেলঘরিয়ার বিভিন্ন স্থান আপনাদের ঘুরে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি আজ এসেছি বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। আপনাদের মন্দির ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটা সম্ভব বলার চেষ্টা করব। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার বেলঘরিয়ার রথতলায় অবস্থিত এক সুন্দর ও শান্ত ধর্মীয় স্থানে, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি ভক্তদের কাছে ধীরে ধীরে এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। প্রায় 4 থেকে 5 বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরটি খুব বেশি পুরনো না হলেও ইতিমধ্যেই এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ, যা মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। মন্দিরের মূল বেদিতে বিরাজমান রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ দেব, তার ভ্রাতা বলরাম দেব এবং ভগিনী দেবী সুভদ্রা। পুরীর জগন্নাথ ধামের আদলে এখানে প্রতিদিন নিয়ম মেনে পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করা হয়। ভক্তরা দূর দূরান্ত থেকে এসে মহাপ্রভুর দর্শন করেন এবং তার আশীর্বাদ লাভ করেন। মন্দির প্রাঙ্গণের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানে অবস্থিত শিবলিঙ্গ। অনেক ভক্ত জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি মহাদেবেরও পূজা করে থাকেন। মন্দিরের আরও একটি বিশেষ আকর্ষণ এখানকার গোশালা। মন্দিরের সাথেই রয়েছে একটি সুন্দর ও পরিচ্ছন্ন গোশালা, যেখানে গৌমাতাদের অত্যন্ত যত্ন ও ভালোবাসার সঙ্গে সেবা করা হয়। হিন্দু ধর্মে গৌমাতাকে মাতৃরূপে সম্মান করা হয়, আর সেই ভাবনাকে বাস্তব রূপ দিয়েছে এই গোশালা। প্রতিদিন গৌমাতাদের খাদ্য, পরিচর্যা ও স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। মন্দিরের আগত ভক্ত ও দর্শনার্থীরাও এই সেবা কর্মে অংশগ্রহণ করতে পারেন। অনেকেই নিজের হাতে গৌমাতাদের ঘাস, ফল, সবজি কিংবা অন্যান্য খাদ্য সামগ্রী খাওয়ান। কেউ কেউ আবার তাদের রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তাও করে থাকেন। শিশুদের কাছেও এই গোশালাটি বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে এসে তারা গৌমাতাদের কাছ থেকে দেখার সুযোগ পায় এবং প্রাণীর প্রতি ভালোবাসা ও সেবার শিক্ষা লাভ করে। গোশালার শান্ত পরিবেশ মন্দিরের আধ্যাত্মিক আবহকে আরও সমৃদ্ধ করেছে। প্রতিদিন এখানে ভোগ বিতরণ করা হয়। স্থানীয় মানুষজন ও ভক্তরা এই প্রসাদ গ্রহণ করেন। অনেকের বিশ্বাস, মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করলে জীবনের নানা বাধা বিপত্তি দূর হয় এবং মনে শান্তি আসে। ভক্তদের সমাগমে প্রতিদিনই মন্দির প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। তবে যদি এই মন্দিরের আসল সৌন্দর্য অনুভব করতে চান, তাহলে সন্ধ্যার সময় এখানে আসতেই হবে। সূর্যাস্তের পর শুরু হয় সন্ধ্যা আরতি। ঘণ্টা, শঙ্খ এবং কীর্তনের ধ্বনিতে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। আরতির পর নিয়মিত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভক্তরা একসঙ্গে বসে ভগবদ্গীতার শিক্ষা শ্রবণ করেন এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন। এবার আসা যাক রথতলা নামের ইতিহাসে। রথতলা নামটি শুনলেই প্রথম মনে পড়ে ভগবান জগন্নাথের বিখ্যাত রথযাত্রার কথা। বহু বছর ধরে এই অঞ্চলে রথযাত্রা উৎসবের ঐতিহ্য চলে আসছে। কথিত আছে রথযাত্রাকে কেন্দ্র করেই এই এলাকার নাম হয়েছে রথতলা।
আর এই রথতলাতেই আজ মহাপ্রভুর এই মন্দির ভক্তদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। রথযাত্রার সময় এই এলাকা উৎসবের রঙে সেজে ওঠে। ভক্তদের ভিড়, কীর্তন, পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতাকেই যেন বহন করে চলেছে এই জগন্নাথ মহাপ্রভুর মন্দির। বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রায়ই মানসিক অবসাদে ভুগি, কিন্তু এমন একটি জায়গায় কয়েক মিনিট কাটালেই মন অনেকটা হালকা হয়ে যায়। মন্দিরের নিরিবিলি পরিবেশ, ভক্তিমূলক অনুষ্ঠান এবং মানুষের আন্তরিকতা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে। আপনারা যদি কখনো বেলঘরিয়া বা তার আশেপাশে আসেন, তাহলে অবশ্যই রথতলার জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে একবার ঘুরে যাবেন। হয়তো এখানকার শান্ত পরিবেশ ও মহাপ্রভুর আশীর্বাদ আপনার মনে এক বিশেষ ছাপ রেখে যাবে। এবার বলি, দর্শনে এলে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা শিয়ালদাগামী হয়ে আসেন, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বেলঘরিয়া স্টেশন থেকে একটা অটো আপনাকে রথতলা পৌঁছে দেবে। বা আপনারা যদি ব্যারাকপুরগামী হয়ে আসেন, তাহলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে বিটি রোড হয়ে চলে আসবেন রথতলায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন।